আমাদের যুব সমাজকে যেন আমরা প্রস্তুত করতে পারি ইসলামী সমাজের জন্য। এই যুব সমাজ যদি জাগ্রত হয়, বাংলাদেশ তো প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের যুবকরা। আমরা শুনতাম বাংলাদেশ নাকি রোল মডেল, শুনছেন না? শুনতাম বাংলাদেশ রোল মডেল, উন্নয়নের রোল মডেল, অর্থনীতির রোল মডেল, রাস্তাঘাটের রোল মডেল, ব্রিজ কালভার্টের রোল মডেল, বহু কাহিনী শুনছি। আসলে আমাদের বাংলাদেশের যুবকরা আজ গোটা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া প্রত্যেকটা দেশের যুবকদের জন্য বিপ্লবের রোল মডেল। তারা দেখা দিয়েছে এই যুব সমাজ, যুবকরা যদি জাগ্রত হয়, কোন অপশক্তি এই যুব সমাজের সামনে টিকতে পারে না। যুব সমাজ যদি আল্লাহর দ্বীনের জন্য জাগ্রত হয়, হকের ঝান্ডা নিয়ে যদি এই যুব সমাজ সামনের দিকে অগ্রসর হয়, ইনশাআল্লাহ বিপ্লব হবে, ইসলামের বিপ্লব, আল কোরআনের বিপ্লব। কোন অপশক্তি এই বিপ্লবকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরগুজারি আদায় করি যে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নামকরণকৃত জামিয়াত ইব্রাহিমের বার্ষিক মাহফিলে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহর দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিবসে আজকে এখন আমরা সর্বশেষ লগনে উপস্থিত। আপনারা 2 দিন ধরে দেশের বরেণ্য আলেম ওলামাদের কাছ থেকে, মুফাসসিরিনে কোরআনদের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছেন। সর্বশেষ আরো কিছু কথা বলার পালা আমার। আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মাইদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা যারা বিভিন্ন সময়ে আমার আলোচনা শুনে অভ্যস্ত, আপনারা জানেন যে আমি কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি। আমি মূলত মাহফিলগুলোতে যেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি, আমার আলোচনার একটা উদ্দেশ্য হলো বাংলাদেশের মুসলমানদেরকে একটা পূর্ণ ইসলামী সমাজের জন্য তাদের মন মানসিকতাকে প্রস্তুত করা। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আপনারা প্রায় সবাই চিনেন, এবং যারা একটু বয়স্ক তারা তো অনেক মহব্বতও করেন। দীর্ঘ সময় আপনারা দেখেছেন ওনাকে। তিনি 50 বছরের উপরে সহিহ বুখারী শরীফ শিক্ষা দিয়েছেন, পড়িয়েছেন। তারপরে তিনি সেই 1960-এর দশকে বুখারী শরীফকে বাংলা ভাষায় অনুবাদ করে ব্যাখ্যা গ্রন্থ লিখে বাংলাদেশের মুসলমানদের উপর এক বিরাট অবদান তিনি রেখে গিয়েছেন। অনেক খেদমত আল্লাহ পাক ওনার দ্বারা নিয়েছেন। এরপরে তিনি বিভিন্ন মাহফিলে সারা দেশে মানুষকে দ্বীনের কথা শোনাতেন, ওয়াজ করতেন। এরপরে আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম, আন্দোলন, কুরবানি কম দেন নাই। 84 বছর বয়সে তিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, কারাগারে জেল খেটেছেন। এই করতে করতে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত দ্বীনের কাজ করে গেছেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি আক্ষেপ এবং আফসোস নিয়ে, দরদ মাখা মানে কষ্ট নিয়ে একটা কথা বলতেন। তিনি বলতেন যে দেখেন বাংলাদেশের মানুষ, আমরা আপনাদেরকে শুধু রসগোল্লার ওয়াজ করে গেলাম, রসগোল্লা খাওয়ায় যেতে পারলাম না। এই একটা দুঃখ। ব্যাপারটা কি, রসগোল্লার ওয়াজ করে গেলেন, রসগোল্লা খাওয়ায় যেতে পারলেন না।
দেখেন রসগোল্লা এমন একটা জিনিস, এটা কি ওয়াজ করে মানুষকে বোঝানো সম্ভব? যেই জিনিস খাওয়ার জিনিস সেটা তো বলে বুঝাইতে গেলে তো সেটা কোত্থেকে কই চলে যাবে। আপনাকে খুব বোঝানো হলো, আপনি রসগোল্লা কাকে বলা হয় এর পরিচয় লিখলেন, যে রসের মধ্যে ভাসতে থাকে, ডুবতে থাকে, এরকম সাদা সাদা, দেখতে খুব সুন্দর লাগে। তারপরে এটা খাইলে একেবারে মিষ্টিতে মুখটা ভরে যায়, অনেক স্বাদ লাগে। বিরাট ওয়াজ করা হলো, কি বুঝছেন রসগোল্লা? রসগোল্লার উপর যদি রচনা লিখতে বলা হয়, 14 পৃষ্ঠার রচনা লিখলেন, রসগোল্লা কিভাবে বানায়, কোত্থেকে এর উৎপত্তি, কবে থেকে রসগোল্লা বানানো শুরু হয়েছে, ইতিহাস লিখলেন, পাতিহাস লিখলেন, এই সব লিখলেন। এই রচনা পড়ে রসগোল্লার কি বুঝবেন বলেন? আরে ভাই, রসগোল্লা কি কথা শুনে আর লেখা পড়ে বোঝা জিনিস? রসগোল্লা হলো এমন একটা জিনিস যেটা খেয়ে বুঝতে হয়। খাইয়া বুঝার জিনিস এটা বইলা কতটুকু বোঝানো যায় বলেন? খায়া যে জিনিস খায়া বুঝতে হয় সেটা যদি কাউরে বইলা বুঝান লাগে, তাহলে তো সেটা একটা গল্প আছে যে মাদ্রাসায় পড়ে ছেলে, এখন সেই ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আর ছেলের মা খুব খুশি যে তার ছেলে হাফেজ হয়েছে। মায়েরা তো খুশি হয় নাকি? সন্তানদের সফলতায় পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হন মা। তো মা খুব খুশি যে তার ছেলে হাফেজ হয়েছে। এখন তিনি এই উপলক্ষে হুজুরকে একটা দাওয়াত খাওয়াবেন, মায়ের মনের খুব একটা আবেগ। এখন এই ছেলে যেই হুজুরের কাছে হেফজ পড়ছে, সেই হুজুর হলো নাবিনা হুজুর, অন্ধ হুজুর। অন্ধ হুজুররা কিন্তু হেফজ খুব ভালো পড়ায়। আমরা যে হুজুরের কাছে পড়ছি হেফজ, উনি অন্ধ ছিলেন। তখন অন্ধ হুজুরের দাওয়াত দিছে। এখন হুজুরে আসছে সন্তান, মানে নিজের ছাত্রের বাড়িতে আইসা পোলারে জিগায়, তোর মায়ে কি রানছে রে? হুজুর অনেক কিছু রানছে, আর স্পেশাল আইটেম যেটা হলো পায়েস রানছে। আপনি কি বলেন? পায়েস রানছে। এখন হুজুর জিগায়, এই পায়েস কি রে? হুজুর পায়েস বুঝেন না? আরে দুধ দিয়ে রান্ধে, দুধ। এখন হুজুর তো অন্ধ, হুজুর তো দুধও দেখে নাই। দুধ কি জিনিস? আরে হুজুর দুধ বুঝেন না, ফকফকা সাদা, এর নামে দুধ। ফকফকা সাদা কিরকম? হুজুর বুঝেন না, বগের মতো সাদা। এখন হুজুর কারে, হুজুর তো বগও দেখে নেই, বগটা কিরকম? এখন এই পোলায় হুজুর কেমনে বুঝে বগ? পরে হাত দিয়ে এরকম করছে, হুজুর বগ হলো এরকম। এখন হুজুর তো চোখে দেখে না, হাত দিয়ে দেখে এরকম। ওরে বাপরে বাপ, এই পায়েস খাওয়ান যাবে না, এটা এরকম বগের মতো, এটা খাইলে আমার গলার মধ্যে আটকায় যাবে। এখন বলেন, পায়েস যদি বুঝাইতে বুঝাইতে বগ পর্যন্ত যায়, এই পায়েস বুঝবো কি? এই পায়েস কি কথা বলে বোঝানো সম্ভব? ভাই, খাওয়ার জিনিস খাইয়া বুঝতে হয়, দেখার জিনিস দেখে বুঝতে হয়, শোনার জিনিস শুনে বুঝতে হয়। খাওয়ার জিনিস বক্তব্য দিয়ে, লেকচার দিয়ে আর রচনা লিখে কোনদিন একটা খাওয়ার জিনিসের প্রকৃত স্বাদ এবং তার প্রকৃত মর্ম দুনিয়ার কোন মানুষকে আপনি বুঝাতে পারবেন। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, হে বাংলার মানুষ, আমরা আপনাদেরকে খালি কোরআন হাদিসের ওয়াজ করে গেলাম, খালি বলে গেলাম, আর লেকচার দিয়ে গেলাম, আর রচনা লিখে গেলাম। 10 খণ্ডের বুখারী শরীফ লিখলাম আমি, আর সারা জীবন কোরআন হাদিসের ওয়াজ করলাম। কিন্তু আল্লাহর কোরআন, সেই নবীর সুন্নাহ, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ, কত শান্তির সমাজ, কত সুন্দর সমাজ, কত মানবিক সমাজ, দুনিয়ার মানুষের কত শান্তি আসতো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম হলে, সেটা দেখা যেতে পারলাম। এই আক্ষেপ নিয়ে ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা শপথ করেছি, আমরা অঙ্গীকার করতে চাই, আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে এই জমিনে আল্লাহর কোরআন সুন্নাহর রাজ কায়েম করবার জন্য
ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা যে স্বপ্ন দেখে গিয়েছেন, তারা যে সাধনা করে গিয়েছেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে সে স্বপ্ন এবং সাধনা বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই জন্যই আমি এই কথাগুলি বলি, মুসলমানদেরকে জাগ্রত করতে চাই। আমার এই কথা যখনই আমি জাগরণের কথা বলি তখন কথা জোরে হয়ে যায় স্বাভাবিক, এটা না আস্তে আস্তে বলতেছিলাম, পরে এক সময় এসে নিজেও পারি না। কারণ ভাই এই কথা যা মানুষ যদি ঘুমায় থাকে, ঘুমন্ত মানুষকে যদি আপনি জাগাইতে চান তো পিনপিনে কতক্ষণ করবেন কন্ত? উঠেই না, ওট 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 তিনবার খাওয়ানোর পরে আপনি পারবেন আর গলার সাউন্ড আস্তে রাখতে? এখন আমি যে এই যে জোরে কথা কই, এই জন্য অনেক মানুষের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার হয়, অনেকের শরীরে খাউজানি আর চুলকানির উপদ্রব দেখা যায়। দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর কোরআনের কথা যারা জোরে শুনতে অভ্যস্ত না, বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা আছে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। আমি তো বলি আসমান এবং জমিনের মধ্যে যদি কারো কথা জোরে উচ্চারিত হয়, আল্লাহর কথাই জোরে উচ্চারিত হবে। কারো নাম যদি বড়ত্বের সঙ্গে ঘোষণা হয়, একমাত্র নাম, যে নাম বড়ত্বের সঙ্গে ঘোষণা হবে সেই নাম হলো আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার উদ্দেশ্যই হলো মানুষের অন্তরের মধ্যে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করা, একটা চেতনা তৈরি করা, আমাদের যুব সমাজকে যেন আমরা প্রস্তুত করতে পারি ইসলামী সমাজের জন্য। এই যুব সমাজ যদি জাগ্রত হয়, বাংলাদেশ তো প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের যুবকরা, আমরা শুনতাম বাংলাদেশ নাকি রোল মডেল, শুনছেন না? শুনতাম বাংলাদেশ রোল মডেল, উন্নয়নের রোল মডেল, অর্থনীতির রোল মডেল, রাস্তাঘাটের রোল মডেল, ব্রিজ কালভার্টের রোল মডেল, বহু কাহিনী শুনছি। আসলে আমাদের বাংলাদেশের যুবকরা আজ গোটা, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া প্রত্যেকটা দেশের যুবকদের জন্য বিপ্লবের রোল মডেল। তারা দেখা দিয়েছে এই যুব সমাজ, যুবকরা যদি জাগ্রত হয়, কোন অপশক্তি এই যুব সমাজের সামনে টিকতে পারে না। যুব সমাজ যদি আল্লাহর দ্বীনের জন্য জাগ্রত হয়, হকের ঝান্ডা নিয়ে যদি এই যুব সমাজ সামনের দিকে অগ্রসর হয়, ইনশাআল্লাহ বিপ্লব হবে, ইসলামের বিপ্লব, আল কোরআনের বিপ্লব। কোন অপশক্তি এই বিপ্লবকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ।